ভবানীপুর মানেই আমরা জানতাম সেখানে যারা বাঙালিরা রয়েছেন অনেক শিখ গুজরাটি সম্প্রদায়ের মানুষদের বসবাস। অদ্ভুতভাবে যদি সেই ভোটের যে তালিকা সেখানে 26% ভোট করেছে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়, তাহলে কি মিনি পাকিস্তান ভবানীপুর, যেটা লুকিয়ে রাখার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আমার আশেপাশেই অনেক বেড়েছে। আমি বেহালায় থাকি, আর বেহালাতে প্রচুর মুসলিম বেড়ে গেছে। পাকিস্তান আমরা যেটা খবরে দেখেছি সেটা হচ্ছে হাওড়া, আচ্ছা, মিনি পাকিস্তান খবরে যেটা দেখেছি, সেখানে আমাদের এখানকার প্রশাসনের লোকেরাই ঢুকতে ভয় পায়। ভবানীপুর কেন্দ্র কি এবার মিনি পাকিস্তান হতে যাচ্ছে? তার কারণ 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখেছিলাম 26% তৃণমূলের যে ভোট ছিল তা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক, আর তারপর বাকি যে ভোটার রয়েছে অবাঙালি, কিছু হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষরা ভোট দিয়েছেন। এবার ভবানীপুর কেন্দ্রের যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে সেখানে অনেক নামই বাদ গিয়েছে। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি পার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনে দেখা গিয়েছে বা যে তথ্য সামনে আসছে সেখানে 26%ই ভোট ছিল মুসলিম ভোট, যে ভোট খাতায় পড়েছে। যেটা 2021-এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দেখা গিয়েছে যে 26% ভোট যেরকম তৃণমূলের কাছে গিয়ে পড়েছে, এবং পরবর্তীতে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হয়েছেন সে সময়ও একই ঘটনা ঘটেছে। আমরা ইতিমধ্যে যে তথ্য আমাদের হাতে এসেছে, ভবানীপুর থেকে রেকর্ড ব্যবধানে প্রায় 58,835টি ভোটে জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন যে এই যে তথ্য আমাদের সামনে এসেছে, যেখানে মুসলিম ভোট যে 26% পড়েছে এবং বাঙালি কিছু হিন্দু যারা বাঙালিরা রয়েছেন তাদের ভোট রয়েছে, অবাঙালি কিছু ভোট রয়েছে, তবে যারা কায়স্থ বাঙালি হিন্দু তাদের ভোট রয়েছে 26.2%। মুসলিমদের রয়েছে প্রায় 24.5% থেকে 26%, এবং যারা অবাঙালি রয়েছে তাদের সংখ্যা 20 থেকে 25%। তাহলে কি ধীরে ধীরে আমরা যেটা আগে জানতাম শহর কলকাতা মানে হচ্ছে মুসলিম সম্প্রদায়, একদম সরাসরিভাবে আমি হিট করছি, রাজাবাজার, খিদিরপুর, এই পাক সার্কাস, এই মেটিয়াবুরুজ, এই 3 থেকে 4টি জায়গা হচ্ছে মুসলিম সম্প্রদায়ভুক্ত জায়গা যেখানে মুসলিমদের বাস রয়েছে। কিন্তু ভবানীপুর মানেই আমরা জানতাম যেহেতু আদি একটা শহর, সেখানে যারা বাঙালিরা রয়েছেন অনেক শিখ গুজরাটি সম্প্রদায়ের মানুষদের বসবাস। কিন্তু অদ্ভুতভাবে যদি সেই ভোটের যে তালিকা বা ভোটের সংখ্যা যদি আমরা দেখি, সেখানে 26% ভোট করেছে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের। তাহলে কি মিনি পাকিস্তান ভবানীপুর, যেটা লুকিয়ে রাখার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই মুহূর্তে আমি এসছি আরেকজনের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনি মুসলিম সম্প্রদায়ের জায়গা বলতে শহর কলকাতায় কোন কোন জায়গাকে বোঝেন? রাজাবাজার, খিদিরপুর, মেটিয়াব্রুজ, আপনি মল্লিক বাজার, এগুলোই হচ্ছে আমাদের, যেরকম ভাঙড়, দক্ষিণ চব্বিশ পরগনা, আমাদের ডায়মন্ড হাওড়া, এগুলো হচ্ছে মুসলিম সম্প্রদায়। ক্যানিং পূর্ব, সোনারপুর উত্তর, এগুলো হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, প্রচুর পরিমাণে এখানে মানুষ রয়েছে। কিন্তু এই ভবানীপুর যে মিনি পাকিস্তান হয়ে উঠছে সেটা জানেন? नमस्कार, इस वक्त हमारी मौजूदगी है वेस्ट बंगाल में। आइए जानते हैं यहाँ पर क्या माहौल है, किस पार्टी का दबदबा है। अभी हम जिस विधानसभा में भवानीपुर में ये पूरे बंगाल में हॉट सीटों में से एक बना हुआ है। सबसे पहले भैया आपका स्वागत। बाई इलेक्शन है, ममता बनर्जी सेकंड থেকে জিতেছিলেন 54,000 ভোট। हम यहीं के हैं। অথচ क्या होने वाला है इस बार बंगाल में? ওয়ার্ড আছে, তার মধ্যে सब जगह से आवाज उठ चुका है। বাকি তাহলে কোথা থেকে এই লিডটা এলো কোথা থেকে? मोदी जी की सरकार आने वाला है, भारतीय जनता पार्टी आने वाला है। एकदम 2021 की टीएमसी की पार्टी ममता बनर्जी 200 सीट पार की थी और बीजेपी 77 पर सिमट गया। क्या वो आंकड़ा को तोड़ पाएगी बीजेपी इस बार? सिस्टम बंद हो चुका है। क्या सिस्टम था उस समय? जो सिस्टम था वो इस बार के माध्यम से सब बंद हो चुका है। अब जो होने वाला है, বাঙালি ভোটার, তারাই কিন্তু सिस्टम में
তৃণমূলকে ভোট দেয়নি, होने वाला है দিয়েছে ওরাই। এই রোহিঙ্গা उसका মুসলিম घंटा बज चुका है। ওনাকে ভোট দিয়ে জিতিয়েছে। তাহলে কি भवानीपुर তাদের এখানে पूरे বসবাস वेस्ट রয়েছে बंगाल নাকি में তারা সেই एक हॉट আসতো, सीटों में से एक সেই, बना हुआ है। ये ममता ভোট बनर्जी দিয়ে का एक गढ़ माना চলে जाता है। যেত। तो इसमें क्या होने वाला है? এখানে বসবাস কোথায় করবে? এখানে कैसे हो মানে गया? জায়গা কোথায়? हॉट आया এদেরকে নিয়ে इसलिए আসা हॉट হতো हो ভোট गया। দেওয়ার জন্য, জাস্ট ভোট দেওয়ার জন্য, तो ছাপ্পা মারার इस हॉट জন্য। के बारे में तो বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে ज़्यादा এসে এখানে नहीं ছাপ্পা बोलेंगे, মারি আবার তাদেরকে क्योंकि পাঠিয়ে দেওয়া হবে। তাদের হাতে একটা করে ভোটার কার্ড দিয়ে দেওয়া হতো, যাও তোমার বাবা ভোটটা দিয়ে जो আসো, यहाँ का আমাকে জিতিয়ে माहौल দাও। है, यहाँ का তারপরে जो দিকে लोग তোমাদেরকে আমি हैं, রেশন কার্ড सब করে দেবো बोल বা चुके তোমাদের हैं, এখানকার ভোটার কার্ড করে ये দেবো दुर्नीति বা आधार कार्ड नहीं করে দেবো, चलेगी, এইভাবেই চলছে ये পশ্চিমবঙ্গে। दुर्नीति मुक्त होना चाहिए। ছাপ্পা ভোটের জন্যই তাহলে এতদিন ধরে এসআইআর इसलिए বিরোধিতা में क्या করেছেন होगा? মুখ্যমন্ত্রী। ममता একদম, बनर्जी নাহলে আর কোনো एसपीएमडी কারণ अधिकारी নেই, आ रहे বলুন हैं। না, আরো তো देखिए, টোটাল हॉट हो 11খানা चुका স্টেটে है, আপনাদের এসআইআর हॉट চলছে। आ কোনো चुका স্টেটে है, কোনো इसलिए প্রবলেম हॉट হচ্ছে না। हुआ। পশ্চিমবঙ্গে কেন কেন হচ্ছে? শুভেন্দু দা এর জন্য ওনাকে সুপ্রিম কোর্টে यहाँ গলায় जीतेंगे কাপড় और ঝুলিয়ে চলে भारी যেতে হচ্ছে, কালো मात्रा में কাপড় ঝুলিয়ে विपुल में ওনাকে जीतेंगे। ধর্নায় বসতে হচ্ছে। কারণটা কি? এই बंगाल আইনজীবী में হিসেবে এই बीजेपी को মমতা सरकार बना ব্যানার্জি रहा তো है। একটা সময় সরকার তো সংসদে বনেগা। কাগজ ছুঁড়ে মেরেছিলেন। एकदम। কি কারণে? जा सकता है। যে আমাদের এখানে देखिए, ये तो জনবিন্যাস बोल ঘটছে। नहीं सकता, বাইরে जैसे থেকে লোক यहाँ এসে का এখানে माहौल বসবাস है করছে। पूरा पश्चिम স্পিকারের মধ্যে बंगाल কাগজ में। ছুঁড়ে মেরেছে। हमें আর तो এই মমতা लगता ব্যানার্জি है ক্ষমতায় আসার ये পরে তার जो বল जितना सोच পরিবর্তন रहे हैं হয়েছে। उसका এদেরকেই তার ऊपर ভোট होने वाला है। এটাই ऊपर হচ্ছে होने পশ্চিমবঙ্গ। वाला है। এর জন্যই ऊपर ही होगा। উনি জিতছে। देखिए एक নাহলে- तो बात নাহলে ওনার होता है, জেতার हम কোনো लोग ইয়ে নেই। কারণ जितने भी পশ্চিমবঙ্গে আপনি काम যখন करते हैं মানুষের पार्टी কাছে के काम যাবেন, करते हैं, মানুষ पार्टी বুঝে की গেছে तरफ যে से कोई উনি भी একমাত্র मीटिंग একটা करे, সম্প্রদায়কে कोई তুষ্ট पथसभा করার करे, জন্যই कोई बैनर রাজনীতি लगाने করছে। का काम যাতে करे, উনি अगर প্রত্যেক पहले हम বছর लोग প্রতি पूजा 5 বছর दे के ही ক্ষমতা निकलते টিকে हैं থাকতে পারে। और जिसका पूजा এটা কি दे के সেটা সম্ভব? निकलते हैं মানুষ কি বুঝতে उस पे পারছে যারা মুসলিম वो সম্প্রদায়ের भगवान पे মানুষরা हमको রয়েছে তারা भरोसा কি है। তাদের কি চোখটা খুলছে বা और কি মনে হয় আপনার? कोई बोलते যারা हैं हम लोग को রাষ্ট্রবাদী संप्रदाय মুসলিম, तो যারা बोलने दीजिए, এখানে तो জন্ম उसमें কর্ম कोई সবকিছু दिक्कत এখানে नहीं है, बोलने তারা वाला বুঝতে बोलेगा পারে, যারা শিক্ষিত और যাদের करने ছেলেমেয়েরা वाला ভালো काम जो স্কুলে পড়ে करने তারা वाला है বুঝতে वो পারছে करेगा। যে তাদেরকে নিয়ে তুষ্টিকরণ করছে। इस নাহলে बार আপনি বলুন टीएमसी একজন ममता बनर्जी का মুখ্যমন্ত্রী কোনো बंगाल में সময়, चलने वाला नहीं है। अरे कैसे एक चलेगा? रोड की देख नमाज रहे हैं ना पढ़ते आप पारे। लोग, এটা তার शिक्षित কাজ, समाज এটা अब তার কাজ रास्ते না। में बैठा हुआ है, कोई একজন मुस्लिम- एक तो शिल्प नहीं खुला উনি है, एक তাদেরকে तो ওখানে গিয়ে क्या রাজনীতি बोलेगा आपको, বক্তৃতা দিতে बोले, পারে, बोलते দেওয়া बोलते যায়। मुंह बता होगा, এটা তো সম্ভব না যে আমাদের বিরোধী अभी দলনেতা सब देख चुके हैं অনেক यहाँ অনুষ্ঠানে का যায়, लोग। হিন্দু यहाँ का সম্প্রদায়ের माहौल देख অনুষ্ঠানে, चुके ওখানে কি हैं, রাজনীতিকরণ यहाँ হয়? का syndicate আপনি কোথাও चल প্রেস रहा है, বাইট जो দিলেন भी ঠিক देख আছে, चुके हैं। কিন্তু একটা ऐसा প্রকাশ্য नहीं মঞ্চ चलता है, থেকে system में चलना একটা चाहिए ना। সম্প্রদায়কে देखिए, তুষ্টিকরণ अब করা, भी आपको ধর্ণা মঞ্চ लड़का থেকে तो लड़का তাকে को টাইম system বেঁধে में দেওয়া, এক चलना সেকেন্ডের सिखाते মধ্যে हैं আমরা ना। সবকিছু तो করে ये দিতে तो পারি। ठीक, सबको আমাদের উনি তো सीखना चाहिए। প্রকাশ্যে बंगाल के लोग threat इस बार দিচ্ছেন मन बना মানুষকে चुका है যে कि আমরা बीजेपी হয় वाला আমাকে ভোট দাও, নয়তো তোমরা एकदम। এখান থেকে তোমাদের তাড়িয়ে দেওয়া হবে। এই मन রাজ্যের बना মুখ্যমন্ত্রী चुके তো हैं এটা कि কাজ नहीं না, एकदम, উনি এটাই করছেন। वो लोग বিরোধী इलेक्शन নেই। का डेट का दिन আমি আরেকজনের কাছে क्या যাব सोच रहे हैं, कब आएगा उस दिन। বসে है রয়েছে। यही দাদা एकदम। একটু আসছি। আচ্ছা, कोई 26% देखिएगा कोई एक কি মুসলিম রয়েছে এই ভবানীপুরে? কি जैसे মনে হয়? कि 21 में जो हो रहा था, एक मुस्लिम। झोड़ हो रहा এই था, ভবানীপুরে एक রয়েছে। माहौल और दूसरी तरफ था, বেশি ऐसा ऐसा हो रहा था, लेकिन ऐसा नहीं हो रहा है कि তাদের एकदम বাস কি चुप सा এখানে है, নাকি তারা আসেন অতিথি হিসেবে ভোট खामोशी দিতে? सा है। অতিথির इसका মতো मतलब ये আসে, है দিয়ে ভোট দিয়ে চলে যায়। जो सब আপনি এই দেখুন না, एकदम चुप करके बैठा এই हुआ है। খিদিরপুর ये ধরুন, नहीं আপনি चलेगा। চেতলা ধরুন, সব জায়গায় इस बार বলে। बंगाल के लोग मन मंचा बना चुके हैं कि बीजेपी का सरकार पूर्ण बहुमत से আচ্ছা, आ रहा 2000 है। क्या लग रहा है भैया इस बार बंगाल में क्या होने 2021 वाला है? যে নির্বাচন, देखिए, इस बार बंगाल সেই में নির্বাচনে बीजेपी দেখা सरकार গিয়েছে যে बहुमत से। 24.5 इसमें कोई শতাংশ दो থেকে राय 26 नहीं। শতাংশ खड़ा है, মুসলিম पूरे ভোট, वेस्ट बंगाल में কিন্তু एक hot seat में से ভবানীপুর एक बना কেন্দ্র हुआ है। মানেই তো আমরা বুঝি क्योंकि यहाँ শিখ, पे- গুজরাটি देखिए, यहाँ पे বা hot অবাঙালি seats किया है, হিন্দু, কিছু क्योंकि पिछली बार হিন্দু ममता बनर्जी को সম্প্রদায়ের जिसने মানুষদের हराया था, বসবাস, वही यहाँ पे आके হঠাৎ खड़ा করে हुआ। মুসলিমদের জন্ম ममता কোথা बनर्जी को থেকে? टक्कर देने के लिए, আপনি তো और इस ভবানীপুরে- टक्कर में शुभेंदु अधिकारी जीतेगा, इसमें कोई दूसरा कोई जीत আচ্ছা, नहीं पाएगा। কি কি বলুন? अधिकारी जीत रहे हैं। जीत रहा है यहाँ पे তো 100% ভোটের जीत रहा है। সময় हम আসে, लिख এরা के ले लीजिए মানে आज का ধরুন दिन में। তৃণমূলে लिख পড়ে लीजिए, যায়, हाँ, लिख लीजिए 20,000 वोट এরা से ভোটের जीतेगा। সময় आप আসে, डेट बाय আবার डेट ওপারে लिख के रख दीजिए। यहाँ पर बीजेपी कितना सीट ला सकता है? এবার इसके কি पहले পরিবর্তন 2021 में দরকার? टीएमसी 200 सीट पार किया হবে, था। মানুষের यहाँ पर পালস, बीजेपी মানুষের- कितना सीट पार करना है इस बार? इस बार যা কিছু আছে विधानसभा দেখেই इलेक्शन में মানুষকে 170 দেখেই বোঝা के যাচ্ছে পরিবর্তন ऊपर অবশ্যই হবে। 170 के ऊपर ভবানীপুরে कम नहीं ইতিমধ্যেই होगा। গতকাল ये भी लिख लीजिए, সাপ্লিমেন্টারি 170 के যে ऊपर লিস্ট सीट लेके সেটা आ रहा है। প্রকাশ করা হয়েছে, যেখানে कोई कम অনেকের नहीं। নাম বাদ গিয়েছে, ऐसे में কিন্তু पूरे এখন बंगाल में কিছু कहा जाता है कि সমস্যার पूरा জন্য जो ওয়েবসাইটে विधानसभा है সেটা দেখা अभी जिस সম্ভব विधानसभा হচ্ছে না, भवानीपुर में কিন্তু ये অনেক पूरा নাম एकदम বাদ ममता बनर्जी দিয়েছে का एक कवरेज
হচ্ছে है पूरा ममता তাহলে কি बनर्जी का মমতা नहीं है क्या বন্দ্যোপাধ্যায় ऐसा है नहीं नहीं कोई लड़ाई गर्व नहीं का है। कि गर्व आरो किसी का नहीं है। जोरदार गर्व হচ্ছে বা हिंदुस्तानी কঠিন- का है, কঠিন হয়ে গেছে बंगाल के लोगों অনেক का है। কঠিন। गर्व किसी और का অনেক नहीं है। কঠিন হয়ে গেছে ममता ভবানীপুর অনেক बनर्जी কঠিন। ने ভবানীপুর लास्ट 15 साल में ওনার হাত अपने থেকে कार्यकाल में जितना घोटाला करना था कर ঠিক चुका আছে है। বলছে একদম। आम आदमी को जितना दबाना था दबा चुका আমরা है। মাঠে अब আছি। आम आदमी का দেখা टाइम आ করছি, गया, দেখছি। वो इस बार কোনো इलेक्शन में মানুষের समझा देगा সমর্থন वो। নেই। मतलब सरकार बनना बीजेपी का पूर्ण হয়ে बहुमत। আছে। सरकार बनेगा ही একবার बनेगा। আপনারা ঠিক देखिए, করে अभी हम ভোটটা वेस्ट দিতে बंगाल দিন में थे और यहाँ के जनता यहाँ के लोगों ने मन बना चुका है कि इस बार ভোটটা बीजेपी ঠিকঠাক पूर्ण দিতে बहुमत হবে। से सरकार बना रहा है। आपका इस पर क्या राय है বাতাবরণ कमेंट কি बॉक्स में जरूर আদৌ তৈরি बताएं। হবে? जय हिंद কারণ जय भारत। ভোট মানেই বুথে দেখা যায় ছাপ্পা চলছে, এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে, এইরকম তো ঘটনাই আমরা দেখে আসি। এটা এটা মনে হয় এবারে হবে না, যেটুকু আমরা দেখছি বা বুঝছি মনে হয় এটা এবারে হবে না, এবারে ভোটটা একদম ভালোই হবে।
ঠিক ভালো হয়, একদম নিশ্চয়ই ভালো হয়। हाँ इसको थोड़ा सा একেবারে 2021-এর যে নির্বাচন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন, সেখানে আমরা যে তালিকা ইতিমধ্যে আপনাদের সামনে এনেছি, যেখানে 26%ই মুসলিম সম্প্রদায়। আমি একজনের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনি কি ভবানীপুরের বাসিন্দা, একটু বলবেন? আমি ভবানীপুরের বাসিন্দা নই, নন। হ্যাঁ বেহালায় থাকি। আচ্ছা, কি মনে হয় যে এই ভবানীপুর কি এখন হট কেন্দ্র হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীকে? সেটা নিয়ে বলতে পারছি না, এখানে থাকলে আমি বলতাম, আমি আমার জায়গায় আমি বলতে পারি। আচ্ছা, ভবানীপুর কেন্দ্রে 2021-এর নির্বাচনে দেখা গিয়েছে 26% মুসলিম ভোট পড়েছিল। ভবানীপুরকে কখনো ভেবেছিলেন যে মুসলিম ভোটে, মানে আমরা জানি গুজরাটি, শিখ এদের বসবাস আমরা দেখেছি, কখনো মুসলিমটা থাকতে? এটা এখন অনেক বেড়ে গেছে, প্রচুর বেড়েছে সর্বত্র। এটা কোন জায়গায় বেড়েছে? সর্বত্র, আমার আশেপাশেই অনেক বেড়েছে। আমি বেহালায় থাকি, আর বেহালাতে প্রচুর মুসলিম বেড়ে গেছে। ভবানীপুর তো অনেক পুরনো জায়গা। কতদিনে বেড়েছে বেহালা? তাও বিগত 5-7 বছরের মধ্যে আমরা এরকম দেখিনি যে হারে। এখানে এসে কি বাড়ি ভাড়া করে রয়েছে নাকি অনেকে বাড়ি ভাড়া করে আছে, অনেকে আবার জায়গা কিনেছে এরকম। তারা কি বাংলাদেশি, রোহিঙ্গা? না সেটা দেখুন সঠিক বলতে পারছি না, যে বাংলাদেশি কি রোহিঙ্গা আছে দেখতে পাচ্ছি, ব্যাস এইটুকু। তাদের যখন কোনো অনুষ্ঠান বা কোনো উৎসব হয় তখন তাদেরকে বেরোতে দেখি, সেই আর কি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই কি এই মানে হিন্দু কমছে, মুসলিমের সম্প্রদায়ের মানুষের অনেক দেখুন এটা বলা যায় না, এটা বলা সম্ভবও না। এখন ভেতর ভেতর কি হচ্ছে না হচ্ছে এটা কখনো লিস্ট বলছে ইতিমধ্যে, একটা প্রশ্ন, লিস্ট বলছে ইতিমধ্যেই যে মানে যে তথ্য উঠে আসছে 2021-এ 26%, শুধুমাত্র 26% মুসলিম সম্প্রদায় ভবানীপুর কেন্দ্রে তারা ভোট দিয়েছে। তাহলে কি ভবানীপুর এবার মিনি পাকিস্তান হয়ে যাচ্ছে? খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পাকিস্তান আমরা যেটা খবরে দেখেছি সেটা হচ্ছে হাওড়া আচ্ছা মিনি পাকিস্তান। খবরে যেটা দেখেছি সেখানে আমাদের এখানকার প্রশাসনের লোকেরাই ঢুকতে ভয় পায়। তো এটা যখন ওখানে হয়েছে তো ওখানকার প্রশাসন তো নিশ্চয়ই ঠিক খবর জানে, তো সেখানে কেন স্টেপ নেয়নি? সেখানে কি করে আজকে মিনি পাকিস্তান হলে? ওটা তো বলতে লজ্জা লাগে, আমাদের শুনতে খারাপ লাগে। শুধু হাওড়া নয়, পাক সার্কাসে আপনি জান? হ্যাঁ ওটা তো আছে। আর দেখুন আমি যেটা দেখেছি আমি সেটা নিয়েই বলছি। সে তো অবশ্যই পাক সার্কাস আছে, নিউ আলিপুরের আপনার ভেতরে আছে, মেটিয়াবুরুজ আছে, যেখানে প্রশাসনের লোক ঢুকতে পায় না। তাহলে কোথায় বাস করছি আমরা ঠিকমতো চিন্তা ভাবনা করে বলতে গেলে? তো সবই এর ব্যাপার। ঠিক আছে, আমি একটু শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার জিতবেন না হারবেন? দেখুন এটা জনগণ বলতে পারে, কারণ আপনি কি চাইছেন? জনগণের ওপরে বোঝা মুশকিল। এখন আমি যদি চাই, অন্য কেউ নাও চাইতে পারে, আমি একা চাইলে আরও 10 জন নাও চাইতে পারে। বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হয়। ঠিকই, বিন্দু বিন্দুতে সিন্ধু হয়েছে, একদিনে তো আর সব কিছু পাল্টে যায়নি। দুম করে রাতারাতির মধ্যে আপনার 35 বছরের রাজত্ব থেকে দুম করে হয় না। যাই হোক, এবার দেখা যাক জনগণ কি চাইছে না চাইছে। আপনি কি চাইছেন? দেখা যাক, যে আমাকে দেখবে আমি তাকে দেখবো, পরিষ্কার কথা, গিভ অ্যান্ড টেক। কি মনে হয় বিজেপি আসা দরকার, পাল্টানো দরকার? এই গ্যাসের জন্য হবে। আচ্ছা, আসছি। ভবানীপুর কেন্দ্র হট কেন্দ্র এই মুহূর্তে, যেখানে 26% মুসলিম সম্প্রদায়ের যে ভোট পড়েছিল তৃণমূলের কাছে বা তৃণমূলের ভোট ব্যাংকে 2021-এর নির্বাচনে। এবার গতকালই যেরকম ভবানীপুরের যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, সেখানে অনেকের নাম বাদ গিয়েছে, আবার অনেকের নাম রয়ে গেছে। এখন প্রশ্ন একটাই, অনেকেরই মত যে শুধুমাত্র ভবানীপুর নয়, গোটা রাজ্যটাই এবার মিনি পাকিস্তানে পরিণত হচ্ছে। ভবানীপুরও তার সঙ্গে যুক্ত হলো কি? এই প্রশ্ন আপনাদের কাছে থাকছে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গলি পয়েন্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalipoti.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাজেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।